চলে এসেছি তোমাদের পূজা গাঙ্গুলি একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি একদম অন দা ওয়ে, একদম হাই রোড ধরে। কিন্তু যাচ্ছিটা কোথায়? যাচ্ছি আজকে আমি আরেকজনের সাথে, দোলন সাথে। মানে আমাদের প্রথম এত বছরে আমরা এমনি দেখা সাক্ষাৎ মিট সবসময় করি, কিন্তু কোথাও যাওয়া একটা দিন স্টে করা সেটা প্রথমবার দোলন আমার সাথে। আমরা যাচ্ছি, প্ল্যান করা হয়েছে বাট হয়নি না, হয়নি ফার্স্ট টাইম। যাচ্ছি কোথায় সেটা একটু বলে দে। মৌসুমী আইল্যান্ড। Oh my God, মানে ফার্স্ট টাইম যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। অনেক শুনেছি, মানে তোরও ফার্স্ট টাইম? হ্যাঁ, আমারও ফার্স্ট টাইম, অবভিয়াসলি ফার্স্ট টাইম। আমারও ফার্স্ট হ্যাঁ, তো প্রথমবার যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে আর কি। তো বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা যেহেতু স্টে করব, চেষ্টা করব যতটা পারবো দেখানোর তোমাদের। আমরা যেখানে যাচ্ছি, দেখো অনেকেই গেছে মৌসুমী আইল্যান্ডে ঘুরতে, কিন্তু আমরা যেভাবে ঘুরবো, যেভাবে থাকবো, খাবো, সবটাই দেখানোর চেষ্টা করব। আর দোলনও যাচ্ছে আমার সাথে, মানে আমরা দুজন, আমরা একটু রিল ফিলও বানাবো, রিল কুইন, মানে এগুলো একটু প্ল্যান করা হয়েছে, দেখা যাক ওখানে গিয়ে। আর ওর সাথে বেসিক্যালি আমার অনেকবার প্ল্যান হয়েছে যে আমরা কোথাও একটা যাব, লেডিস, অনলি লেডিস। তো সেটা কোনোভাবেই হয়ে ওঠেনি, বাট আলটিমেটলি। আর এটা আমার হঠাৎ করে প্ল্যান, রাত্রিবেলা বলা, সকালবেলা বেরোনো। তাও ও ফাঁকা আছে আর আমিও ফাঁকা আছি বলে দুজন মিলে বেরিয়ে পড়েছি। প্রত্যেকবার আমরা প্রচুর প্ল্যান এক্সিকিউট করি, তো সেটা হয় না। কিন্তু হঠাৎ করে কালকে প্ল্যানটা হয়েছে, আর হঠাৎ করে আমি ফ্রিও ছিলাম না, তাও কিছু করছিল। ওর কাজ নেই, আমি বলছি না তোকে যেতেই হবে, তাই বেরিয়ে পড়েছি। আপাতত আমি এখানেই কথা বলাটা বন্ধ করছি, বাকিটা আমি দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। আমি এখন নিয়ার বাই দেখছি কোনো রেস্টুরেন্ট আছে কিনা। প্রচন্ড খিদে পেয়েছে, এবার আমি যাকে দেখতে পাবো তাকেই খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার, যদি খাবার না পাই। আর এখানে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, মানে খেতেও ভয় লাগছে খাওয়ার পর যদি আর বাড়ি ফিরতে না পারি। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, একবার পেয়ারা দেখছে, বলছে আমি পেয়ারাগুলো কি চকচকে পেয়ারা, মানে এদিকে নাকি চকচকে ফল পাওয়া যায়, মানে ফলগুলো দেখছে খুব চকচকে। মানে ওর বক্তব্য, আমাদের শহরের দিকে চকচকে জিনিস পাওয়া যায় না, ভেজাল পাওয়া যায়। একদম ঠিক, আপনারা বলুন সত্যিই ভেজাল পাওয়া যায়? আমি এখানকার আপনাদেরকে যে ফ্রুটস গুলো দেখছিলাম সেগুলো দেখাবো, আর আমরা যেখানে থাকি সেখানকার ফ্রুটস দেখাবো। এখানের ফ্রুটস গুলো যথেষ্ট টাটকা। মানে ও গাড়িতে যেতে যেতে মানে ওর তো খুব খিদে পেয়েছে, এখন চা সামনে দেখছে, সেটাই ভালো লাগছে। আর এখন অ্যাকচুয়ালি আমি জানি না, মানে আমি প্লিজ যারা দেখছো তাদেরকেও বলে রাখি, যদি এদিকে আসতে তোমরা নয় আগে কিছু খেয়ে এসো, নয় কিছু একটা ক্যারি করো। রাস্তায় আমরা অনেকক্ষণ ধরে যাচ্ছি, একটা ভালো রেস্টুরেন্ট পাচ্ছি না। যেগুলো পাচ্ছি একদম ছোট্ট ছোট্ট গুপচি জায়গা, যেখানে আমি জানি না খাবারটা ঠিক হবে কিনা, তাই আমরা খাবার খাওয়ার রিস্ক নিতে পারছি না কোনো রকম ভাবে। তো একদম তাই, মানে এটা তোমাদেরও বলে রাখলাম যে তোমরাও এটার জন্য প্রিপেয়ার থেকো। বাকি যারা ব্লগ করেছে আমি জানি না এটা বলেছে কিনা, বাইক আর যাচ্ছি তো এটা আমি ফেস করছি, অনেকক্ষণ ধরে ও ট্রাই করছে। লাস্টে ও এখন ফোনেতে নিয়ার মি রেস্টুরেন্ট দেখছে। তো দেখা যাক নিয়ার মি রেস্টুরেন্টে ও কি পায়। এতক্ষণে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, যার নাম হচ্ছে সুন্দরবন রেস্টুরেন্ট। পিওর ভেজ যদিও লেখা আছে, বাট দেখ কি সুন্দর লাগছে আকাশটা, কি ভালো লাগছে। এই হোটেলটায় আমরা খেলাম, আর মানে খুব খিদে পেয়ে গেছিলো বলে একান্ত জাস্ট খেতে হলো। ধরুন খাবারটা কিরকম ছিল, তোর কি হলো খাবারটা? আমি না রিভিউটা দেবো কি করে ভাবছি। খুব ভালো ছিল না, জাস্ট খিদে পেয়েছিল খুব জোরে, তাই খেয়ে নিয়েছি। মানে এই রাস্তায় যে একটা রেস্টুরেন্ট পেয়েছি, এই আমাদের ভাগ্য বলো। আর আমার মনে হয় যে খাবার ক্যারি করা ভালো বা খেয়ে আসুন, আমার মনে হয় এটা বেটার অপশন। আর এখানে কোনো ভালো রেস্টুরেন্ট হয়তো থাকতে পারে, আমরা ভুল জায়গায় এসে পৌঁছেছি। না, একদমই নেই, বিকজ আমি পুরোটাই দেখতে দেখতে যাচ্ছি, নেই। তো যাই হোক, আমরা কোনো রকমে একটু পেটটা ভরালাম আর কি, মন ভরে যে পেট ভরে খাবার সেটা খাইনি, খেতে পারিনি। বাকিটা ওখানে গিয়ে ডেফিনেটলি কিছু না কিছু আমরা। ওই দিকটা দেখা কি সুন্দর গাছ, পাইন গাছ, এক্স্যাক্টলি। ভিউটা খুব সুন্দর, সত্যি ভিউটা সত্যি দেব না। পাশা পুছিয়ে দাও কিছু। মিডিলটায় আসো, এই যে নদী, এদিকে দেখো, এদিকে করো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। এদিকে, 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 এদিকে,
এটা আমরা ক্রস করছি নামখানা থেকে, যেটা বকখালি দিকে যায়। আগে এটা নদী দিয়ে গাড়ি ক্রস করতে হতো, কিন্তু এখন ব্রিজ করে দিয়েছে, তাই আমরা ব্রিজে করে যাচ্ছি। কিরে কিরে খুব এক্সাইটমেন্ট। কিরে চকচকে রোদ নিয়ে কোথায় চললি? এক্সাইটেড। হ্যাঁ বল। ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশন। একদিকে দেখা যাচ্ছে মারাত্মক লেভেলের বৃষ্টি আসবে, আর একদিকে বৃষ্টি আসার পর খিলখিলাতা হুয়া সান। এটা হচ্ছে আমরা মৌসুমী আইল্যান্ডে যাচ্ছি। এটা হচ্ছে আইল্যান্ডের এপার, আর যাবো হচ্ছে আমরা আইল্যান্ডের ওপার। এর ঠিক একটু ওপর উঠেই গাড়িটা রাখতে হয়, তো গাড়িটা রেখেছি। অ্যান্ড এখানে তোমরা জাস্ট উঠে যাস না বাবা পেছনে, ওখানে তোমরা 2 দিন 3 দিন যতদিন খুশি থাকবে গাড়ি রাখতে পারো। অ্যান্ড দেন আমরা যাবো হচ্ছে আইল্যান্ড মানে ওপারে, এবার সেটা বাকিটা দেখা যাচ্ছে। বাট অনেকদিন বাদে একটা দারুণ জায়গায় এসেছি, ভীষণ ভালো লাগছে। ভাবলাম আমি একটু ছবি তুলবো, কিন্তু ভয়টা সেই রিস্ক নিতে পারছি না। চলে এসেছি এখন দেখা প্লিজ অনেক জোরে জোরে বলতে হচ্ছে কথা, কিচ্ছু শোনা যাচ্ছে না। তো খুব বেশিক্ষণ লাগলো না, খুব কম সময়ের মধ্যে। কতক্ষণ লাগলো? 5 মিনিটও লাগলো না, 5 minutes max to ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিটস লাগলো। আর বাট জলটা জাস্ট ইয়েস। জলটা 5 মিনিট হলো মনে হচ্ছে একদম বঙ্গোপসাগরে পৌঁছে গেছি, যা এরম এরম হচ্ছিল। তো এখান থেকে টোটো নিতে হয়, তাই আমরা এখন টোটোতে যাচ্ছি। উল্টেও যাচ্ছিল, টোটোতে চাপছেন, তারপর ডিরেক্ট রিসর্টে পৌঁছে যাবো। এর মধ্যে ফিল আসে ল্যান্ডস্কেপ লম্বা নেয় না, কিছু বলবি? সব জায়গায়, কোন জায়গায় নেই এখানেও টোটো করে অসাধারণ ভিউ, কোনো কথা হবে না। যাও, মানে জানি না আজকে রোদটা বেশ শান্তি দিয়েছে। দোলন আর আমি মৌসুমী আইল্যান্ডে, তাও আবার টোটো থেকে। আবার টোটো কোথাও পেছন ছাড়বে না, টোটো সব জায়গাতে মানে একটাই গতি টোটো, এরকম একটা ব্যাপার। বাট গতি নেই। হ্যাঁ মানে একটা অ্যাকচুয়ালি না, আমরা প্রথমবার আসছি বলে জিজ্ঞেস করতে করতে আসতে হচ্ছে। নেক্সট টাইমে হয়তো এতটা প্রবলেম হবে না। আমরা বুঝে গেলাম এখানে আসতে করেই আসতে হয়। একটা ব্রেক জার্নি আছে, মানে গাড়ির পরে তোমাকে লঞ্চ মানে বোট ক্রস করে দেন টোটো করলেই তোমরা যে যে রিসর্টে যেতে চাও সেখানে পৌঁছে যাবে আর কি। বাট মানে ফার্স্ট টাইম আসা দুজন মিলে একটা ভালো লাগে, ভালো লাগে ভীষণ। একদম নতুনত্ব এক্সপিরিয়েন্স। আর আমরা তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম। যেহেতু প্রপার মেট্রো সিটিতে থাকার দরুন গ্রামটাকে আমরা ফিল করতে পারি না হ্যাঁ প্রপারলি। আজকে বেশ ভালো লাগছে। আর প্রথমেই অনেকবার বলে ফেলেছি যে একটা গ্রিনিশ, মানে সকালবেলা উঠে আমরা সবাই বলি যে একটু গ্রিন দেখতে চাই, গ্রিনারি দেখতে চাই। তো আমার মনে হয় প্রপার যখন থেকে আসছি আমতলা এন্টায়ার করার পর আমি কন্টিনিউয়াসলি চারিদিকে দেখতে পাচ্ছি গ্রিন 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 গ্রিন। সো লাভলি। ভালো লাগছে। বৃষ্টির না দিনে এমনি যে কোনো ভিডিও গ্রিনে খুব ভালো আসে। আর সবথেকে বড় কথা, বৃষ্টির পর গাছের যেরকম আমরা স্নান করার পরে চকচক পরিষ্কার হয়ে যায়, সেই রকম বৃষ্টির সিজনে দোলন গান না করলে তার মানে চকচক হয় না, বলো না করলে চকচক একদম সেরকম বৃষ্টির পর গাছগুলোকে দেখলে না প্রেমে পড়া যায়। মানে বিশ্বাস করুন, খুব সুন্দর একটা ফিল আসে। এরকম প্যাক প্যাক এই হলো সেই রিসর্ট যেটাতে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর আলটিমেটলি আমরা পৌঁছে গেছি। তারই একটা জাস্ট ঢোকার সময় একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম। মানে আমার সামনেটা দেখেই এত ভালো লেগেছে যে কি বলবো, জাস্ট তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। অ্যান্ড তারপরে আমরা গেলাম রুমে। রুমে আমাদের মানে এই সমস্ত জলের বোতল
জুস সব কিছু রাখা ছিল। জাস্ট রুম থেকে একটা হালকা ভিউ দেখালাম, বিকজ আমরা অনেকটা সন্ধেবেলায় পৌঁছেছি, তাও যে এইটুকু আলো পেয়েছি এটাই অনেক আমাদের জন্য, সত্যি কথা বলতে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর রুমটা জাস্ট অসাধারণ। রুমে কি নেই, এসি আছে, কুলার আছে, বাথরুমটা একদম চকাচক, ওয়ার্ড্রপ আছে, বসার জায়গা আছে, মানে সব কিছু অ্যাভেলেবেল। অ্যান্ড ভিউটাও জাস্ট অসাধারণ ওপর থেকে। অ্যান্ড ওই যে বলেছিলাম, যেহেতু আমরা একটু লেটই হয়ে গেছিলো, তো আমরা ফ্রেশ হতে হতেই সন্ধে হয়ে গেল, আর সন্ধ্যের ভিউটা ক্যাপচার না করলে জাস্ট হতো না, তাই একটা সন্ধ্যেরও ছোট্ট একটা ভিডিও নিয়ে রাখলাম। এটা হচ্ছে গেটটা, এই গেটটা দিয়ে ঢুকতে হয়। ঢোকার পর সামনে যে ভিউটা আমি দেখিয়েছিলাম সেটা। এগুলো হচ্ছে নিচের রুমগুলো, প্রত্যেকটা রুমের সাথে একটা করে দোলনা, বসার জায়গা। হ্যাঁ, প্রত্যেকটা রুমের সাথে, যারা মানে নিচের রুমগুলোতে প্রত্যেকটা, মানে যে কটা রুম আছে আমি দেখছি। আর মানে এই যে স্পেসটা, হাঁটার স্পেসটা অসাধারণ, খুব সুন্দর, মানে খুব স্পেসিয়াস একটা রিসর্ট। দাম অনুসারে, মানে যে দামে ওরা রুমগুলো দিচ্ছে উইথ প্যাকেজ, সত্যি কথা বলতে সেই জায়গা থেকে রিসর্টটা অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো। আর আমি তো কোথাও গেলে আগেই সুইমিং পুল খুঁজি, অ্যান্ড এই রিসর্টটায় আমি সুইমিং পুল পেয়েছি, মানে মৌসুমি আইল্যান্ডে নাকি সুইমিং পুল রিসর্টে। যাই হোক, এই মানে সোজা আমরা চলে গেছিলাম, সাথে সাথে এই সুইমিং পুলটা আমার তো দেখেই মনে হচ্ছিলো আমি নেমে পড়ি, কিন্তু কেউ না ছিল না দেখে আমি আর মানে নামবো কি নামবো না বুঝতে পারছিলাম না। আমি দোলনকে সেটাই বলছিলাম যে কী করি বলতো, তো দোলন বললো দাঁড়া একটু বাদে দেখ, আমরা একটু বাদে একটু ঘুরে টুরে নিই, তারপর নয় একটুখানি আমরা সুইমিং করতে নামবো। তো আমি সেটাই অপেক্ষায় ছিলাম। তারপর দেখলাম যে মানে এত সুন্দর লাইটিং দিয়ে কাজ, মানে সন্ধেবেলায় একটা রিসর্টের ভেতরে এত সুন্দর লাগতে পারে, মানে এই ভিডিওটা মানে আমি ক্যাপচার না করে জাস্ট থাকতে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করলাম। এটা হচ্ছে মৌসুনি বিচ রিসর্ট, হ্যাঁ, দন্তের ন। আর এটা হলো বিচের সাথে রিসর্ট, একদম রিসর্ট থেকে বেরোলেই মানে রিসর্টের মধ্যে দিয়ে এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। তো সন্ধেবেলাতেও যদি কেউ বিচে গিয়ে ঘুরতে চায় আরামসে যেতে পারে। আর তারপরে একটুখানি আমরা ঘোরাঘুরি করে চলে এলাম। আর আমার স্পেশাল দোলনাতে আমি অবশ্যই উঠবো। তারপরে চলে গেলাম সুইমিং। আমরা যখন ঘুরে আসি তখন থেকে অলরেডি সুইমিং পুলে সবাই নেমে গেছে, তো আমরাও সুইমিং পুলে নেমে গেলাম। আর আমার একটু প্র্যাকটিস হয়ে যায় আর কি সাঁতারটা। তার মধ্যে আমি নাকি শেখাচ্ছিলাম দোলনকে সাঁতার, মানে আমি নিজেই পারি না, আমি আবার ওকে সাঁতার শেখাতে ব্যস্ত ছিলাম। বাট ও আবার শিখছিল, শেখার চেষ্টাও করছিল আর কি। তো সেটা বেশ ভালো লাগলো যে আমি শেখাতে পারছি, মানে আমি কিছু শিখেছি। বাট সন্ধেবেলা টাইম স্পেন্ড করা সুইমিং পুলে, মানে এরকম একটা সুন্দর ওয়েদারে মৌসুমি আইল্যান্ডে জাস্ট চলে যাও তোমরা মৌসুমি বিচ রিসর্টে, অ্যান্ড সুন্দর টাইম স্পেন্ড করে আসতে পারো তোমরা সবাই মিলে, ঠিক আছে? জাস্ট এইটুকু তোমাদের জানিয়ে রাখলাম। সুইমিং শিখেছি আর আমি এখন শেখাচ্ছি, ভয়টা একটা বডিটা স্টিফ করে রেখেছে। তো এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, বাট আমরা ভীষণ মজা করছি। আর তোকে কতটা শিখিয়েছে অনেকটা, কিন্তু আমি শিখতে পারিনি, এটা হচ্ছে আমার ফল্ট। ব্রিথটাকে বলছে জলের নিচে কি আমি ব্রিথটা ছেড়ে দেবো, তাহলে মরে যাবে। এটা হলো ডে 1। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিনকে আমরা গিয়ে থেকে কী করলাম জাস্ট সেইটুকু শেয়ার করলাম। বাকি পরের দিনটা কিন্তু সেকেন্ড ব্লগে মানে পার্ট 2-তে আসতে চলেছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, লাইক করে নিও, শেয়ার করে নিও, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর পার্ট 2 নিয়ে, মৌসুমি আইল্যান্ডের ভিডিও। টাটা।